একজন খামারি কেন মহিষের খামার করতে আগ্রহী বেশি বা মহিষের দুধে কি পরিমাণ ভিটামিন, প্রোটিন, ক্যালোরি থাকে এ বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব। দেখেন, আমাদের দেশে হলস্টাইন ফ্রিজিয়ান বাণিজ্যিকভাবে যে গরুগুলো লালন পালন করা হয়, এক জায়গায় আবদ্ধ অবস্থায় স্টল ফিডিং অবস্থায় যে গরুগুলোকে লালন পালন করে গাভীগুলো, তাদের দুধের ফ্যাট পার্সেন্টেজ থাকে ৩, ৪, ৪.৫ সর্বোচ্চ। যদি আপনি হাই কোয়ালিটির রাফেজ যেমন দানাদার খাবারটা একটু বাড়িয়ে, খড়টা একটু বাড়িয়ে দেন তাহলে দুধের ফ্যাট পার্সেন্টেজ ৪, ২ আর ৪.৫ এরকম হয়। এখন একটি দেশি গাভী ৪, ৪.৫, ৫ সর্বোচ্চ ৫.৫ পর্যন্ত একটা দেশি গাভীর দুধ থেকে ফ্যাট পার্সেন্টেজ পাওয়া যায়। কিন্তু চমকপ্রদ তথ্য হচ্ছে মহিষের দুধে যে মহিষগুলো চরণভূমিতে উন্মুক্ত অবস্থায় শুধু ঘাস খায়, তাদের দুধে ফ্যাট পার্সেন্টেজ থাকে ৮ এর উপরে। আর যেগুলো স্টল ফিডিং খামারে লালন পালন করা হয়, দানাদার দেওয়া হয়, তাদেরটা কিছুটা কম থাকে ৭.৫, ৭। এখন দেখেন, মহিষের দুধের জন্য বা মহিষের দুধ খাওয়ার জন্য, দইয়ের জন্য মহিষ কতটুকু বিখ্যাত এবার আপনি অনুধাবন করেন। ওদের দুধের ক্রিমের কোয়ালিটি ভালো, দুধের ঘনত্ব ভালো, ফ্যাট পার্সেন্টেজ ভালো হওয়াতে মহিষের দুধ মানব দেহের জন্য ওষুধের মতো কাজ করে। তাই আমরা যারা বাণিজ্যিক ভাবে না পারি, অন্তত পারিবারিক চাহিদা পূরণের জন্য হলো একটি করে মহিষ পালেন। একটি মহিষে আপনার দুধের যে চাহিদাটা সেটা পূরণ করবে। আর মহিষের দুধ কে কে খেয়েছেন অবশ্যই আপনারা জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে, মহিষ গরুর মতোই বছরে বছরে বাচ্চা দেয়। গরুতে যেমন লাভ, মহিষও তেমন লাভ। গরুর চেয়ে আমার দৃষ্টিতে মহিষে লাভ বেশি, কারণ মহিষের অসুখ বিসুখ কম, এরা খাবার দাবারের কোনো অনীহা নেই, যা দিবেন তাই খাবে। কিন্তু আমাদের দেশে মহিষ একটি সম্ভাবনা, বাণিজ্যিক ভাবে যারা লালন পালন করেন মহিষ, তাদের জন্য একটি সম্ভাবনা। তবে অবশ্যই জাত চিনতে হবে। গরুর মতো বাণিজ্যিক কিছু পাইন্না মহিষ আছে, কিছু চরাঞ্চলের মহিষ আছে। আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে কোন মহিষটা আপনার জন্য সুইটেবল হবে, কোন মহিষটা পালন করলে আপনি বাণিজ্যিক ভাবে প্রফিটেবল করতে পারবেন। আপনি যদি ফ্যাটেনিং করেন শুধু মাংসের জন্য, করলে বাংলাদেশে মণিপুরি জাতটা হচ্ছে বেস্ট। আর দুধের জন্য করলে আপনি বাংলাদেশের জাতের সাথে মুরহা বা নীলিরাবি ক্রস করে আপনি জাত উন্নয়ন করতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা দিয়ে দুধের মহিষ না কিনে আপনি জাত উন্নয়ন করেন, কোনো খামারে কোনো উদ্যোক্তা বা আমি আমার ভালো জিনিসটা আপনাকে কখনোই দেবো না। আমার ভালো জিনিসটা সবসময় আমি আমার কাছে রাখবো, কারণ এটা থেকে আমি বছর বছর বাচ্চা পাবো, ভালো দুধ পাবো। তাই আপনি আপনার ভালো জিনিসটা কাউকে দেবেন না, নিজে জাত উন্নয়ন করেন, ধীরে 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 নিজে জাত উন্নয়ন করে আপনার খামারটা সম্প্রসারণ করেন। এই যে মহিষটা বছর বছর বাচ্চা হয়, এর থেকে আমরা বাচ্চা পাই, কিন্তু এই মহিষটার একটা স্ট্রাকচার হচ্ছে দুধের মহিষ না। দেখতে বডি স্ট্রাকচারটা মনে হয় যে খুব ভালো, কিন্তু এ দুধের মহিষ না। এদের পর্যাপ্ত পরিমাণ দুধ শুধু বাচ্চাদেরকে দেয়, কিন্তু এই মহিষ থেকে আমরা আহ ওরকম কাঙ্ক্ষিত দুধ পাই না। তাই দুধের জন্য আমরা একে ভালো সিমেন্ট দিয়েছি, মোরা সিমেন্ট দিয়েছি। পর্যায়ক্রমে ধীরে ধীরে জাত উন্নয়ন করে এদের কাছ থেকে আমরা ভালো মা জাত মহিষ তৈরি করব এবং দুধের জন্য দুধাল জাতের মহিষ তৈরি করবো। এভাবে আপনি আপনার খামারকে আস্তে আস্তে জাত উন্নয়নের মাধ্যমে আপনার খামারে অধিক পরিমাণের দুধের মহিষ তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।